সূরাতুল মারইয়াম মধ্যে আল্লাহ তাআলা চমৎকারভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআল লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে এই দুটি কাজ যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠতর ঘোষণা দান করেছেন, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। তারপর সূরাতুত তাহা আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। কোরআনুল কারীমে মূলত নাযিল হয়েছে মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করার জন্য, মানুষের ভাগ্যকে চেঞ্জ করার জন্য। আর আজকে আমাদের যাদের কাছে কোরআন আছে তারা ভীতি সঞ্চয় হয়ে যায়। মূলত আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে এর জন্য। সূরা তাহার শুরুতে বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এবার আল্লাহ তাআলা স্পষ্টভাবে করেছেন কোরআন কেন নাযিল করেছেন। তাহলে আসুন না, এই রমাদান কারীম মাস, রমাদান কারীম জুড়ে আমরা কোরআন পড়ি, কোরআন ধারণ করি, তার তীর এবং তাসবিহের সহিত কোরআন পড়ে আমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করি।